আজকে বাজার থেকে নিয়ে আসছি এই যে নোনা ইলিশ, বড় একটা নোনা ইলিশ। নোনা ইলিশটা টাটকা মনে হচ্ছে, এই যে পানিতে ভিজায় রাখছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে কড়াই বসাই দিছি, গরম হচ্ছে, কড়াইয়ে তেল ঢেলে দিলাম। দেওয়ার পরে এখন একটু গরম হলে পেঁয়াজ ঢেলে দেব। যেখানে পেঁয়াজ কেটে রাখেছি, এখানে আদা রসুন সব কিছু মিক্স করে বাটা হয়েছে। এই যে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব, তো বেশি আঁচে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একে একে সব দিয়ে দেবো। এই যে আদা রসুন বাটা সব মিক্সার করে বাটা আর দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া দিলাম, হালকা একটু পানি দিলাম, দিয়ে নাড়াচাড়া দেব। কষানো হয়ে গেলে এই যে এখন আমি দিয়ে দেব হলুদ মরিচ সব কিছু দিয়ে দেব। তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিলাম। দেওয়ার পরে দিয়ে দেব হলুদ পরিমাণ মতন। তারপর একটু নাড়াচাড়া দিলাম, হলুদ নাড়াচাড়া দিয়ে ধনিয়া গুঁড়া দিলাম পরিমাণ মতো। তারপরে যে গুঁড়ামরিচ দিলাম, এটাও পরিমাণ মতন। আর হচ্ছে নোনা ইলিশে আসলে লবণ দিতে হয় না, যদিও নোনা ইলিশে অনেক লবণ থাকে। ভালো করে ধুয়ে যে রাইখা দিছি, এই যে লবণ দিলাম না, কারণ লবণ দিলে বেশি হয়ে যাবে। অনেক ধোয়া দেওয়ার পরেও এই যে অবস্থা। এখন দিয়ে দিলাম ঢেলে, সব কটায় দিয়ে দেব। দিয়ে এখন আস্তে আস্তে নাড়াচাড়া দেব। বেশি জোরে জোরে নাড়াচাড়া দিলে একদম ভেঙে কাটা কাটা হয়ে যাবে। এই যে আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে। দেওয়ার পরে এই যে হালকা করে কষায় নেব। তারপরে এই যে লুকটা দেখেন, কত সুন্দর কালারটা আসছে, সুন্দর একটা কালার আসছে। তারপরে এই যে দেখেন উপরে তেল উঠে গেছে। উপরে তেল উঠে গেলেই বুঝবেন যে হয়ে গেছে। নাড়াচাড়া দিয়ে এরকম করে নোনা ইলিশ কে খান, কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।